নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা তো ঘরে বসে কাঁদছে, আর ওর মা গেছে সেই সময় যে দেখ, ওর মা সব ঘটনাটাই গঙ্গার সামনে আবারও বলে যে কী করে ও ভেসে এসেছিল গঙ্গার ঘাটে। তো সেখান থেকে তার মা তাকে পেয়েছে। আগে ওর মা যেখানে ভিক্ষে করতো সেই মন্দিরটা একটু ছোট ছিল, সেখানে নির্মল ঠাকুর মানে সে পুজো করতো। সেই নির্মল ঠাকুরই বলেছিল বাবা গঙ্গেশ্বরের মন্দিরে ওকে নিয়ে চলে যেতে, গঙ্গাকে নিয়ে, কারণ ওখানে বড় মন্দির, ভিক্ষে বেশি পাবে, তো গঙ্গাকে ভালো মতো মানুষ করতে পারবে সেই জন্য। তো এইসব কথা বলছে, বিশ্বাস কর আমি তো তোর মা, বল, আর আমি কিন্তু কোনো নোংরা কাজ করিনি, নোংরা পথে পা দিইনি। তখন গঙ্গা তার মাকে জড়িয়ে ধরে বলছে, তুই চুপ কর, এইসব কথা বন্ধ কর। তুই তো আমার মা, আর আমি চোখ বন্ধ করে তোকে বিশ্বাস করি। আমি জানি যে তুই কখনো এরকম কাজ করতে পারিস না। তুই তো আমার মা, তুই আমাকে যদি বুকে আগলে মানুষ না করতিস তাহলে আমার কি হতো আজকে? আমার দুঃখটা সেখানে নয়, আমার দুঃখটা এখানেই যে আজকে আমার পায়ের তল থেকে মাটি সরে গেছে। আমার আজকে নিজের বলতে কেউ নেই। তখন ওর মা বলছে যে তুই এরকম কথা কেন বলছিস? আমি তোকে জন্ম দিইনি বলে কি তোর মা নই? আমি তো আছি তোর জন্য, তাই বলছে। গঙ্গা, তুই আমার মেয়ে ছিলিস আর আমার মেয়েই থাকবি। আমার শুধু একটা চিন্তা হচ্ছে যে জামাই আমার ব্যাপারে কি ভাবছে। তখন ওখানে অর্জুন আসে, এসে বলছে যে কাকিমা, আপনাকে আর গঙ্গাকে আমার সাথে থানায় যেতে হবে। তো বলছে যে আবার হাত জোর করে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমি ওকে চিনিও নয়, তারক মস্তানকে আমি চিনিও না পর্যন্ত। বলছেন আমাকে, ও ভাবছে মানে অ্যারেস্ট করছে। অর্জুন বলছে না না, আমি আপনাকে অপরাধী কেন ভাববো? আপনাদেরকে শুধু আমার সাথে থানায় যেতে হবে, আমি অ্যারেস্ট করছি না আপনাকে। আমি কি বোকা নাকি, পাগল নাকি যে আপনাকে আমি অপরাধী ভাববো? কিন্তু আপনার মাথায় যে দাগ লেগেছে সেটা তো আমাকে দূর করতে হবে। আপনি আর ওই ছবির মহিলা যে এক নয় সেটা তো আমাকে প্রমাণ করতে হবে। সেই জন্যই আপনাদেরকে থানায় নিয়ে যাওয়া, তাই বলছে। আমি চাই না যে গঙ্গার নামেও কোনো মিথ্যে বদনাম আসুক। গঙ্গা তো অর্জুন চারিদিকে তাকিয়ে আছে, তখন বলছে যে তাছাড়া এই সমস্ত কিছু করলে গঙ্গার চাকরিটা পেতে যে অনেক সুবিধে হয়ে যাবে। এই বলে গঙ্গা বাইরে যায় আর ওদেরকে আসতে বলে। এবার গঙ্গাদেরকে থানাতে নিয়ে এসছে, ওরা থানাতে বসেছে। তো অর্জুন ওদিকে টিভি সেট করতে বলেছে ওর টিমকে। তো ওরা সেট করে দিয়েছে। এবার অর্জুন বলছে আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি, আপনাদের চায়ের ব্যবস্থা করছি। এই বলে অর্জুন চলে যায়। আর ওদিকে যে টিভিটা সেট হয়েছে সেই টিভির মধ্যে ওর টিমকে তারক মস্তানের ছবি দেখাচ্ছে। তারক মস্তানের সাথে ওর মায়ের মতো মানে গঙ্গার মায়ের মতো দেখতে সেই মহিলার ছবি দেখাচ্ছে। তো বলছে এই 90-এর শতকের দাগি ক্রিমিনাল, একে আমার জেঠিও এনকাউন্টার করেছিল। এর সমবয়সী কেউ যদি থেকে থাকে বা একে চেনে সেই সময়কার কেউ যদি থেকে থাকে তাদের কাছ থেকে ইনফরমেশান বের করতে হবে। তো সবাইকে যখন দায়িত্ব দিচ্ছে, এবার ওরা দেখছে বের করে, একজন দেখছে যে এই মস্তানের প্রচুর গার্লফ্রেন্ড ছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো এবার তাদের মধ্যে যাদেরকে পাবে তাদেরকে এবার পাট করে ইন্টারোগেশন করবে সুনন্দা আর আরেকজন লেডি অফিসার মিলে। তো এটাই ডিসাইড করে। তো অর্জুন বলছে যে খুব পুরনো কেস, সময় লাগবে। জেঠু এনকাউন্টার করেছিল ঠিকই, কিন্তু জেঠুর যদি মনে থাকতো খুব ভালো হতো। জেঠুর ব্যাপারটা অতটা খুব একটা মনে নেই। তো পুরনো কেস, সময় লাগবে, ধৈর্য হারালে কিন্তু চলবে না, আমাদেরকে ভিত পর্যন্ত পৌঁছতে হবে। অর্জুন এই অর্ডার করে আবার গঙ্গাদের কাছে চলে যায়। আর অর্জুনের টিম আর কি সেই মতো করে কাজ করতে শুরু করে দেয়। এবার অর্জুন জিজ্ঞাসাবাদ করছে গঙ্গার মাকে যে কাকিমা আপনার কি কোনো যমজ বোন ছিল? বলে না, আমার কোনো যমজ বোন ছিল না। তো বলছে যে আমার বাবা ফুচকা বিক্রি করতো, অনেক নাম ডাক ছিল আমার বাবার দোকানে খাওয়ার জন্য সে রাত পর্যন্ত লাইন লেগে থাকতো মানুষের, প্রচুর মানুষ খেত। আমার বাবাও ছিলেন একদম মাটির মানুষ, কিন্তু হুট করে বাবাটা মরে গেল। আমি যদি ফুচকা তৈরির কাজটাও মানে ফুচকা তৈরিটাও যদি শিখে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। বাবা থাকাকালীন হাতে হাতে করতাম, কিন্তু কী করে কী বানাতে হয় সেটা শিখে নিতে পারিনি, তাহলে আজকে আমার অসুবিধাটা হতো না, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে মেঘনাথ ওর বাবার কাছে আবার থানাতে দেখা করতে গেছে, জেলে। তো ওর বাবাকে বলছে যে গঙ্গার এরকম ব্যাপার, গঙ্গাটা পুরো কেস খেয়ে গেছিলো, কিন্তু অর্জুনটা আবার পাশে সাপোর্টার হয়ে দাঁড়িয়ে গেল। সত্যি আমার শুধু অর্জুনের চাহনিটাকে ভয়, মানে অতি কষ্ট ওর বিশ্বাসটা অর্জন করেছি, তো যদি বিশ্বাসটা আবার হারিয়ে ফেলি তখন ওর বাবা একদম ক্ষেপে উঠেছে রেগে। হ্যাঁ, ভয়ই করে বেড়া, তুই হাতে চুরি করে বসে থাক, বুঝতে পারলি? মানে পুলিশদের না একটা রোয়াব থাকতে হয়। অনেক দিন আগে একটা ফুচকাওয়ালাকে শায়েস্তা করেছিলাম। তো বলে তাই, কী করেছিলে তুমি? তখন ওদিকে গঙ্গার মা বলছে, মানে গঙ্গার মাকে অর্জুন জিজ্ঞাসা করছে যে মানে আপনি বললেন যে হুট করে আপনার বাবা মারা গেলেন, কী হয়েছিল, হার্ট অ্যাটাক? বলে না বাবা, একজন মাতাল পুলিশ আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছিল। অর্জুনের তো শুনে খুব খারাপ লাগে। কি বলছেন আপনি? বলে হ্যাঁ। বলে কেন, কোনো অপরাধ করেছিল? বলে না, আমার বাবা তো মাটির মানুষ ছিলেন, একদিন প্রতিদিনের মতো ফুচকা বিক্রি করছিলেন। ফুচকা বিক্রি করে কোথা থেকে একটা মাতাল পুলিশ এসে মানে ফুচকা খেয়ে ও আমার দিব্যি চলে যাচ্ছে টাকা পয়সা না দিয়ে। তো আমার বাবা টাকা পয়সা চাইলো, যেই টাকা পয়সা চেয়েছে অমনি তার হুজ্জুতি শুরু হয়ে গেছে। তো ওখানে কিছু লোকজন ছিল যারা আমার বাবাকে চিনতো, তারা তো সবাই বলে যে অবশ্যই খেয়েছেন, টাকা দেবেন না। তো সেদিন তো লোকজনের চাপে পড়ে সেই পুলিশ টাকা দিয়েও দেয়। কিন্তু আরেক দিন রাত্রিবেলাতে হঠাৎ করে সেই পুলিশের আগমন হয় আমাদের বাড়িতে।
দেখা যাচ্ছে যে ওর বাবা ফুচকা টুচকা বিক্রি করে রীতিমতো, মানে ওর মা খুব সুন্দর ছিল ছোটোবেলাতে, রীতিমতো এসছে, মা আরে খেতে হবে একসাথে। তো আজকে কী রান্না হয়েছে? বলছে বাবা আজকে না ডিম ভাত হয়েছে। বলে তাই? তখন এই গঙ্গার মায়ের যে মা, সে খাবার টাবার বেড়ে আনবে, আর ঠিক সেই সময় এই মেঘনাথের বাবা গিয়ে উপস্থিত হয়েছিল। তো বলছে যে ওকে দেখে তো ভয় পেয়ে যে আপনি এখানে সাহেব? বলছে চোরের বাড়িতে আসতে হবে না। বলে চোর? আমরা চোর নই, আমরা কী চুরি করেছি? তখন একদম কোনো কিছু বলতে না বলতে বেধড়ক মার শুরু। বলছে চুরি করেছিস আর সেই চুরির টাকা তুই আমার কাছ থেকে চাইছিস? হ্যাঁ, ফুচকা খেয়েছি বলে আমার কাছ থেকে টাকা চাইছিস? এই বলে এমন মারছে, সেই ফুচকার জলের হাঁড়ি মাথার মধ্যে এমন মারে, একদম মাথার থেকে রক্তপাত হয়ে সঙ্গে সঙ্গে ওর বাবা মারা যায়। তো এটা যখন মানে মনে পড়ে গেছে, তো তখন গঙ্গার মা তো হাউমাউ করে কাঁদছে। আর এই সব শুনে অর্জুনের সত্যি খুব খারাপ লাগে যে কিছু কিছু পুলিশের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম আর কি। আর ওদিকে মেঘনাথের বাবাও বলছে সেই ফুচকাওয়ালাকে মানে উচিত শিক্ষা দিয়েছিলাম, তাই জন্য পুলিশদেরকে না একটা রোয়াব বজায় রাখতে হয়। এরকম চুরি করে বসে থাকলে মিউ মিউ করলে হয় না, এরকম টাইপের কথাবার্তা বলছে। মানে বুঝতেই পারছেন মেঘনাথের বাবা কতটা বাজে টাইপের পুলিশ ছিল, বাজে টাইপের মানুষ একটা। অ্যাকচুয়ালি এরা মানুষের পর্যায়েতেও পড়ে না। এবার তো গঙ্গার মা খুব কাঁদছে, তো বলছে যে তারপর থেকে আমার পুলিশে খুব ভয়, আমি পুলিশ দেখে গুটিয়ে গুটিয়ে থাকতাম। গঙ্গা তখন বলছে হ্যাঁ স্যার, মা খুব ভয় পায় পুলিশে। আমাদের মেটিগঙ্গাতে যদি কোনো কারণে পুলিশ আসতো, মা ঘরের মধ্যে আমাকে ঢুকিয়ে নিয়ে একদম কোনাতে গুজিমুজি হয়ে লুকিয়ে বসে থাকতো, খুব ভয় মায়। তো গঙ্গার মা বলছে তোমাকে যদি না দেখতাম বাবা, তাহলে পুলিশরাও যে ভালো হয় সেটা আমি মানে বুঝতামও না, জানতামও না, বিশ্বাসও করতাম না। একজন ক্ষমা চাইছে যে সরি কাকিমা, আসলে মানে আমি আপনার বাবার ব্যাপারটা জানতাম না। আসলে কি বলুন তো, কয়েকজন পুলিশ অফিসারের জন্য না পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। বলছে একবার যদি জানতে পারতাম যে কোন পুলিশ অফিসার এই কাজটা করেছে, তাহলে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করতাম। অর্জুন বলছে তাহলে আপনি বলছেন যে আপনার কোনো যমজ বোন ছিল না, তাহলে এই সুদীপ্তা মণ্ডলটা কে? যমজ বোন ছিল না অথচ একই রকম দেখতে। বলছে সত্যি রহস্যটা খুঁজে বের করতে হবে। বলে তার জন্য আপনার বাপের বাড়ি যেতে হবে। বাপের বাড়ি কোথায়? তো বাপের বাড়ি অ্যাড্রেসটা দিয়ে দেয়। এবার অর্জুন ঠিক করে কালকে সকালেই সেখান থেকে তার মানে এই মিশনটা শুরু করবে। এবার অর্জুন বলছে কাকিমা আপনি একদম চিন্তা করবেন না, ওই ছবিতে যে আপনি সেই মহিলা নন সেটা প্রমাণ হবেই, ঠিক আছে? কি গঙ্গা দেখছে অন্য খেয়ালে আছে। তখন গঙ্গাকে গায়ে হাত দিয়ে ডাকে, তখন গঙ্গার হুঁশ ফেরে যে স্যার ডাকছে। গঙ্গাকে বলছে চলো কাকিমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। এই বলে ওরা গঙ্গার মাকে নিয়ে দুজনেই গঙ্গার বাড়িতে গেছে। তো গঙ্গা যখন এবার ওর ঘরে ঢুকেছে, এবার তো একটা অন্যরকম অনুভূতি হচ্ছে ওর। গঙ্গার নিজের ঘরেই, নিজের বাড়িতে যে এতদিন ছিল সেই বাড়িতেই ঢুকে চারপাশটা দেখছে। বলছে যে এই বাড়িটা এতদিন নিজের বলেই জানতাম, কিন্তু এই বাড়িটা তো আমার মায়ের বাড়ি, আমার মা তার নিজের বাড়িতে আমাকে নিয়ে এসেছিলো, বড় করেছে, তাই বলছে। তো এইসব কথা ভাবছে, তখন ওর মা এসে ওর পেছনে দাঁড়ায়, পেছনে অর্জুনও এসছে। তো বলছে যে সত্যি একটা ঘটনা মানুষের জীবনকে কী করে বদলে রেখে দেয়। যে মানুষটা একটা সময় চুপ করে থাকতো না, সেই মানুষটা কেমন যেন শান্ত হয়ে গেছে। গঙ্গার কথা বলছে, সেই পুলিশ স্টেশন থেকেই দেখে যাচ্ছে গঙ্গা চুপচাপ। গঙ্গাকে চুপচাপ দেখে অর্জুনের ভালো লাগছে না। এবার অর্জুন ভেতরে আসে, তো বলছে যে কাকিমা আপনি তাহলে ভালো মতো থাকুন, সাবধানে থাকুন, আমরা বরঞ্চ বেরোই, বাড়ি যাই। তো এবার গঙ্গার মা বলছে এত তাড়াতাড়ি চলে যাবে? গঙ্গাকে বলছে এক রাত থাকবি নাকি এখানে? গঙ্গা বলছে মা তোর উপর দিয়ে তো অনেক চাপ গেছে, তুই বরঞ্চ রেস্ট নে, আমি ওই বাড়ি যাই, আমি সামলে নেবো বাকিটা, চিন্তা করিস না। মানে গঙ্গার মা বলছে ওই বাড়িতে গেলে তো অনেক কিছু শোনাবে, তাই জন্য। তো এবার গঙ্গা বেরিয়ে পড়ে একদম সাইলেন্ট মুডে। অর্জুন বলছে চিন্তা করবেন না, আমি আছি তো, আমি দেখে রাখবো, তাই বলছে। এই বলে গঙ্গা যখন বেরিয়েছে, ওইদিকে না ঘন্টা বাজছে বাবা গঙ্গেশ্বর মন্দিরের। তো অর্জুন বলছে এটা বাবা গঙ্গেশ্বরের মন্দিরে ঘন্টা বাজছে না? দেখছি গঙ্গা চুপচাপ, কোনো কথা বলে না। আবার বলছে গঙ্গা গঙ্গা, তখন গঙ্গার হুঁশ ফেরে। তো বলছে যে এটা বাবা গঙ্গেশ্বর মন্দিরের ঘন্টা বাজছে না? বলে হ্যাঁ। তো বলছে এখন সন্ধ্যা আরতির সময় তো, তাই। বলে ঠিক আছে চলো তাহলে আমরা যাওয়ার পথে একবার দেখা করে যাই। এই বলে ওরা যাওয়ার পথে মন্দিরে গেছে দেখা করতে। বাবা গঙ্গেশ্বরের মন্দিরে প্রণাম করছে, আরতি হচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।